আজকে তোমাদের সাথে আলু দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও এটা খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে তোমরা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 6টা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত আলুগুলো আমি গ্রেট করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দু তিনবার আমি আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও আরেকবার জল দিয়ে দিলাম। এবার জল সমেত আলুটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার জল থেকে আলুগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে যে জলগুলো আছে সেগুলো সব ঝরে যাবে। এরমভাবেই আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে আর আলু থেকেও সমস্ত জল ঝরে গেছে। এরপর বোল থেকে জলটা ফেলে দিয়ে জল ঝরানো আলুগুলো বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ নুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আর এটা মাখার সময় কোনো রকম জলের ব্যবহার করব না। আমি আবারও 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে দেখে নিচ্ছি যে ঠিকমতো মিশ্রণটা রেডি হয়েছে কিনা। দেখো মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুর মিশ্রণটা থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটাকে ততক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি ভাব আসবে। এরমভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো কালারটাও কত সুন্দর আসছে। মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি। স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। একবার উল্টে পাল্টে নিয়ে তারপর কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর বাকিগুলো একই রকমভাবে রেডি করে নেব। পটেটো স্ন্যাক্স রেডি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।